মায়ের জন্য, প্রতিটা বাবার জন্য, প্রতিটা গাইডেন্সের জন্য আজকের বিষয়টা সেটা হয়েছে, সেটা আমি আপনার সবাই এটা আমাদের বুঝতে হবে। এটা আসলে বাপ মায়ের আমি দোষারোপ করতেছি না, কেউ আমার ভুল বুঝবেন না। দয়া করে যদি আমি আপনাদের কোনো কথায় কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন। আমি কারো উদ্দেশ্যে কথা বলতেছি না, আমি আসলে বাস্তবতা তুলে ধরতেছি। কেউ আমার দয়া করে ভুল বুঝবেন না, তাহলে আমি মনে থেকে অনেক কষ্ট পাইব। আমরা যখন বিদেশে আসি, অথবা আমার মতন আরেকটা ভাই যখন বিদেশে যায়, তখন হয়তো আমার বাপ মা অথবা আমার ওই ভাইয়ের বাপ মাটা অনেক আশা করে যে আমার পোলা বিদেশ যাইতেছে, এবার আমরা একটু শান্তি পাবো অথবা পাবো। কিন্তু হ্যাঁ, এটা আশা করাটাই স্বাভাবিক, এটা আমরা সবাই, আমি হইলে আমি আশা করতাম। আর একটা পোলা তো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, বা নিজে না খেয়েও আগেকার মানুষ আমাকে মানুষ করছে। হয়তো আমার বাপ মা আমার জন্য এত কষ্ট করছে, বা আমার অনেক কষ্ট করছে ভাই, ঠিক আছে, অনেক কষ্ট করছে, আমার চোখে দেখা এই ঘটনা, অনেক কষ্ট করছে। আসলেই হয়তো মানুষ এখনকার যুগে এত কষ্ট করবো না, বা প্রতিটা বাপ মাই কষ্ট করে, এটা আমি জানি। কিন্তু হ্যাঁ, 4 লাখ 5 লাখ টাকা দেয় যে আমাদের যে বিদেশে পাঠাইছে অথবা পাঠায়, আসলে কি আমরা সঠিক জায়গায় আসতে পারছি কি না, সেটা তো তারা জানে কি না। আর আমাকে অনেকজনে বলে, শোন ভাই, আপনি কি বেড়ানে বিষয়ে গেছেন? না না ভাই, বেড়ানে বিষয়ে যাইনি, বাট আমি ভাই ট্রাভেলসে জব করি, বা আমার করতাম, ঠিক আছে, এখন করি না, ট্রাভেলসে জব করতাম। সেই ক্ষেত্রে কোম্পানি আমার টিকিট দিয়ে থাকে আর কি, টিকিট বিষয়ে দিয়ে থাকে আমি যখন যে দেশে যাই। তো যে কোনো কারণে আমি চাকরিটা ছেড়ে দিছি, চাকরি ছেড়ে আমি বিদেশে চলে এসেছি। বিদেশে আসার পরে চাকরি কিছুদিন ছিল, আর এখনো করি না, ভালো লাগে না এত প্যারা। এখানে কোম্পানির কাজ করে, ওখানে কাজ করবো, এখানে কাজ করবো, এটা আসলে হয় না। আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এই কারণে আরও সমস্যা। মনের দিক দিয়ে খুব একটা ভালো লাগে, কারণ নিজে খাই বা না খাই, ওই সাইড দিয়ে ফ্যামিলির টেনশন অবশ্যই হয়, যে আমার মা কী করতেছে, আমার ভাইরা কী করতেছে। কারণ কিছু কিছু সিচুয়েশনে আমরা বুঝি, যেরকম ধরেন আমি, আমার ফ্যামিলি, আমি ছাড়া সংসার চলানোর মতন আর কেউ নাই। হয়তো আমার মতন অনেকে এরকম, বা বেশিরভাগ এরকম, যারা বিদেশে আসে তাদের উপরে একটা বোঝা পড়ে যায়। তার কারণ অনেকে অনেক টাকা ঋণ প্রাপ্তি করে আসি, এটা আমি বারবার বলতেছি। হয়তো আমার সেই ঋণটা নাই, বা আছে কম, নাই বললেই চলে, নাই, ওই ঋণটা নাই। এখন ঋণ নাই তো এক হয়েছে, আমার তো মা আছে, আমার তো ফ্যামিলি আছে, তার তো খাওয়াইতে হবে, তার তো পড়াইতে হবে, তাই না? সে মুরব্বী মানুষ, এবারে কাল মারা যাব। দেখেন, আমি আজকে আমার মায়ের কথা একটা শেয়ার করব। গতকাল আমি একটা ভিডিও ছাড়ছিলাম, তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি যখন দুবাইতে ছিলাম, তখন চুল আমার একবারে জিরো করে ফেলাইছিলাম, ঠিক আছে, অনেক ছোট। আমি আমার পিক দিয়ে দিন একটা দেখতে পারবেন, অনেক ছোট। সেই কারণে এখানে এসে চুল বড় হইতে অনেক সময় লাগছে। মাঝখানে একবার চুল কাটছিলাম, চুল বড় করার জন্য আর কাটি নেই, চুলদারি কাটি নেই। আর আমার আম্মু আমাকে বলতেছে, সুমন তুমি তো অসুস্থ, তুমি কাজ করতে পারো কিনা, তুমি করো, বাংলাদেশে চলে আসো। আমি মনে মনে ভাবতেছি যে এত টাকা দিয়ে আমি আইসি, তাহলে কি আমার লাইফটা কি ব্যর্থ? আর বাংলাদেশে যাই কী করবো? এখানে আমি আসছি যে পদে ইনশাল্লাহ আছি, বা ধৈর্য সহ্য করে থাকলে হয়তো ইনশাল্লাহ সফলতা পাইব। সব জিনিসেরই ধৈর্যের পরে ভালো কিছু আসে। বাংলাদেশে আমি যাই কী করবো? বাংলাদেশের যে পরিস্থিতি, তখন তো আমার অবস্থা আরও ভয়াবহ খারাপ হবো। কারণ আমি এখন যদি যাই, আমি আর বাকি জন্মে বিদেশে আইতে পারবো না বাংলাদেশে। যাই হোক, অনেক কথাই বললাম, এখন মূলত বিষয়ে ফিরত আসি। এখন আমার মা আমার বলতেছে, বাংলাদেশে সুমন তুমি চলে আসো,
আর আমি বললাম যে মা বাংলাদেশে কি করবো বলো, তার কারণ আমার এরকম কোনো সাপোর্ট নাই যে আমার 10টা টাকাতে কেউ হেল্প করবে, 10টা টাকাতে কেউ চলাবে, 10টা টাকা খাওয়াবে। বরঞ্চ নিয়ার মানুষ আমার কাছ থেকে সবাই আছে, দিয়ার মানুষ কেউ নাই। সেই কারণে বলছি যে মরি বাঁচি আমি এই দেশেই মরবো, এই দেশেই বাঁচবো। বা আল্লাহর রহমতে বিদেশের ভিতরে কি আছে আমি সমন দেখবো।